হ্যালো গাইজ, আমি জিরো সখা সিরিয়ালের এপিসোড ৫ সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় সবাই ট্রেনে যাত্রা করছে। এমন সময় কোমলিনীর মা বলে, আমাদের পাড়ার সেই দোকান থেকে মিষ্টি এনেছি যেটা তোরা সবাই ভালোবাসিস। তখন বুবলাই বলে, মিষ্টি এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। তখন কোমলিনীর শাশুড়ি বলে, দেখবেন কিসের সঙ্গে ছোঁয়াছানি করে এনেছেন, আমার বৌমাও খাবে না, আমিও কিন্তু খাবো না। এটা শুনে কোমলিনীর মা বলে, আপনি খাবেন না সেটা আলাদা কথা দিদি, প্রথম কথা আমি কোনো ছোঁয়াছানি করে আনিনি, মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেছি এইটুকু জ্ঞান আমার আছে। তবে আমার মেয়েকে সব ব্যাপারে জড়াবেন না। আপনি সবসময় আপনার সঙ্গে আমার মেয়েকে জড়ান কেন? আপনি আর আমার মেয়েকে এক বয়সে? এমন সময় কোমলিনী বলে, মা হচ্ছেটা কি? এইভাবে কেউ কথা বলে নাকি? তখন কোমলিনীর মা বলে, তুমি যদি এই মিষ্টি না খাও বুড়ি, আমরা কেউ কিচ্ছু খাবো না। তোমার কথা ভেবেই এই মিষ্টি এনেছি, কারণ ছোটবেলা থেকেই এই মিষ্টি তুমি ভালোবাসতে। তখন কোমলিনীর শাশুড়ি বলে, আমি সাবধানে থাকি আর সাবধানে রাখি বৌমাকে, যাতে আর কোনোদিনও কোনো বিপদ আপদ ওকে ছুতে না পারে। এরপরে রাত হয়। রাতে কোমলিনী সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল। এমন সময় কোমলিনীর মা কোমলিনীকে বলে, তুমি কি খাবে? তখন কোমলিনীর শাশুড়ি বলে, কেন খই? আমি এনেছি তো আমাদের দুজনের জন্যে। তখন কোমলিনীর মা বলে, আপনাকে জিজ্ঞেস করিনে। কোমলিনী জানায়, কিছু একটি খেয়ে নেব মা, চিন্তা করো না, মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নেব। তখন কোমলিনীর বাবা বলে, লুচি আলুর দম তো খাওয়া যেতে পারে, এটা তো নিরামিষ। এটা শুনে কোমলিনীর শাশুড়ি বলে, লুচি তরকারি আমি খেতে দেব না ওকে। এমন সময় নতুন বলে, মাসি, আসার সময় আমি তোমায় বলেছিলাম বাইরে বেরোলে এইসব নিয়মকানুন করা যায় না, ছাড়ো না বাবা এইসব নিয়মকানুন এখন। তখন কোমলিনীর শাশুড়ি বলে, কেন রে নতুন, তুই আমার কথা বুঝিস না? আমি বেঁচে থাকতে কোনো নিয়ম ছাড়ব না। তখন বাবিল বলে, ঠাম্মি, এটা কিরকম কথা হলো? মায়ের তো লুচি আলুর দম খেতে ইচ্ছে হতেই পারে, তুমি খাবে না বলে মাকেও খেতে দেবে না? তখন কোমলিনীর শাশুড়ি উত্তর দেয়, শোনো, বিধবা মানুষদের না অত শখ ইচ্ছে জাগে না। কোমলিনী বাবিলকে বলে, বাবিল, এই প্রসঙ্গে তুমি আর একটাও কথা বলবে না। তোমার মায়ের অনেক দিন ধরেই আর কিছু খেতে ইচ্ছে করে না, বেঁচে থাকার জন্য খেতে হয়, তাই খাই। এসব শুনে কোমলিনীর দিদিভাই বলে, মা, তোমারও না অনেক অন্যায় আছে জানো তো, সব ব্যাপারে তুমি বৌদিভাইকে আটকাও কেন বলো তো? কি হবে এই লুচি তরকারি খেলে? তখন কোমলিনীর শাশুড়ি রাগ করে বলে, তুমি খাও তো বৌমা, খাও, তোমার মা বলছে, তোমার বাবা বলছে, সব সঙ্গী সাথীরা বলছে, তুমি খাও, আমার কথা তোমাকে শুনতে হবে না। তাই কোমলিনী বলে, না মা, এমন কাজ তো আমি কোনোদিনও করিনি, আর খাওয়ার জন্য তো কোনো দিন আপনাকে অসন্তুষ্ট করিনি, আজও করব না। ওই যে বললাম, আমার আর কোনো খাবারেই মন নেই। এরপর কোমলিনীর শাশুড়ি বলে, শোনো বৌমা, সব হয়ে গেলে হাত ধুয়ে তারপর আমাকে খেতে দিও। উত্তরে কামলিনী বলে, হ্যাঁ মা, আমি জানি, এতদিন ধরে আপনার সঙ্গে আছি, এইটুকু জানবো না? এটা আপনার না বললেও চলতো। তারপর কোমলিনীর মা বলে, তোদের জন্য একটু মাংস রান্না করে পাঠিয়েছে রে তোদের মামি। এটা শুনে কোমলিনীর শাশুড়ি বলে, এই মরেছে, আপনি মাংস এনেছেন, আর সেই ব্যাগে করে বোধহয় মিষ্টিটাও এনেছেন, আর সেই মিষ্টি আমাদেরকে খাওয়াবেন? এটা শুনে কোমলিনীর বাবা বলে, কি আশ্চর্য, আপনি আমাদের এতটা অবিবেচক ভাবছেন কি করে? আপনাদের জন্য আমি আলাদা করে আলাদা ব্যাগে মিষ্টি নিয়ে এসেছি। এমন সময় নতুন উঠে দাঁড়ায় এবং কোমলিনীর বাবা নতুনকে প্রশ্ন করে, তুমি কোথায় চললে? তখন নতুন বলে, মেসোমশাই, আপনারা হাত পা ছড়িয়ে খান, আমি ওদিকে আছি। তখন বাবিও নতুনের সঙ্গে যেতে চায়, কিন্তু নতুন না করে দেয়। এরপর নতুন ওদিকে চলে যায়। কোমলিনী বলে, দিদিভাই, তাহলে তুমি মাংসটা ভাগ করে খেয়ে নাও। এটা শুনে কোমলিনীর শাশুড়ি বলে, এই মাংস টাংস খাসুকে ওখানে গিয়ে বস, আমার ধারে কাছে বসবি না। তখন কোমলিনীর দিদিভাই উত্তরে বলে, না, আমি খাচ্ছি না, আজকে আমি মাংস খাচ্ছি না। এটা শুনে কোমলিনী তার দিদিভাইকে বলে, কিন্তু তুমি তো মাংস খেতে ভালোবাসো। এর উত্তরে তার দিদিভাই বলে, একদিন না খেলে কিছু হবে না বৌদিভাই, ঠিক আছে, পরে খাবো। এরপর কোমলিনী নতুন সম্পর্কে বলে, আরেকজন তো আবার ওদিকে চলে গেলেন, বুঝতেই পারছি না তার কিছু লাগবে কিনা। তারপর বুবলাই বলে, আচ্ছা বলছি, শোনো না, নতুন কাকু এখানে এলে আমরা জমিয়ে গান শুনে শুনে যাব কিন্তু। তখন বাবিল বলে, এখন ঘুমানোর কোনো প্রশ্নই নেই, আমরা সবাই গান শুনব। তখন মিটিল বলে, ঘুমাবো কেন এখন, ঘুমাতে তো অনেক দেরি, নতুন আঙ্কেল এলে জমি একটা গান শোনা যাবে। মিটিল বাবিলকে বলে, আর শোনো, তুমি কিন্তু প্লিজ আজকে গাইতে যেও না। তখন বাবিল বলে, কি, তুমি আমাকে অপমান করলে? অপমান করছো সবার সামনে? এসব শুনে কোমলিনীর দিদিভাই মিটিলকে বলে, ওই মিটিল, তুই কিন্তু বাবিলকে খুব খারাপ খারাপ কথা বলছিস রে, অপমান করছিস, আমি বুঝতে পেরেছি। এরপরে সিন শিফট হয় এবং নতুনের দাদা বৌদিকে দেখানো হয়। সেখানে নতুনের বৌদি বলে, সবসময় ওদের নিয়ে কেন বেড়াতে যাবে? একবারও তো আমাদের কাছে এসে বলতে পারে যে চলো আমরা একসঙ্গে একটু বেড়াতে যাই, কখনো বলেছে বলো তো? তখন নতুনের দাদা বলে, অবান্তর কথা কেন বলছো, কোনোদিন এইভাবে কথাবার্তা হয়েছে? তখন নতুনের বৌদি জানায়, দেখো, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, আমার শুধু এই একটা বিষয়েই আপত্তি আছে। এটা শুনে নতুনের দাদা উত্তরে বলে, তুমি তো ওর গার্জেন নো, ও কার সঙ্গে থাকবে না থাকবে তুমি তো বলে দিতে পারো না, ও একটা অ্যাডাল্ট ছেলে। তখন নতুনের বৌদি বলে, কেন, ওর তো নিজের ভাইপোও রয়েছে, সে ব্যাপারে ওর কোনো দায়িত্ব নেই, সমস্ত কিছু তো ওই বাড়িতে ঢালছে। এটা শুনে নতুনের দাদা বলে, তাতে ওর ভাইপোর কি অসুবিধে হয়েছে?
ওর বাবার পয়সায় যতদূর পড়াশুনো করা দরকার ততদূর করেছে, কোনো অসুবিধে হয়েছে কি? যখনই দরকার পড়েছে ও এসে দাঁড়িয়ে পড়েছে, আমি প্লুটোর জন্য এটা করতে চাই, আমি এটা প্লুটোর জন্য করব। তখন নতুনের বৌদি বলে, এই যে 3 ছেলে মেয়েকে পড়ালো, ওই মেয়েটা অর্থাৎ মিঠির পেছনে তো এখনও টাকা ঢেলা চলেছে। এটা শুনে নতুনের দাদা বলে, বেশ করেছে, ওর বাবা নেই তাই করছে। তখন নতুনের বৌদি বলে, তো বাবা নেই তো বাবা হয়ে যেতে পারত। এটা শুনে নতুনের দাদা বলে, এই দেখো, সভ্যতার সীমা ছাড়িয়ে যেও না, সভ্যতার সীমার মধ্যে থাকো। এরপরে সিন শিফট হয় এবং কোমলিনীকে দেখানো হয়। সেখানে কোমলিনীর দিদিভাই কোমলিনীকে বলে, ও বৌদি ভাই, বলছি নতুন দা আবার ওদিকে কথায় গিয়ে বসলো, একবার দেখো না, লুচি টুচি তো দিতে হতে পারে। তখন কোমলিনী বলে, যাই দেখি, একটু আলুর দম লুচি নিয়ে যাই, যদি কিছু লাগে। কোমলিনী তার দিদিভাইয়ের উদ্দেশ্যে বলে, তুমি বরং একটু এদের দিকে নজর রাখো, এদের খাওয়া হয়ে গেলে একটুখানি মিষ্টিটা দিয়ে দিও। তারপর কোমলিনী মিটিলকে বলে, মিটিল, তোমার মিষ্টিটা এখন বের করছি না মা, তোরটা পরে বের করব। তখন মিটিল বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকিমা, তুমি বরং যাও, একবার নতুন আঙ্কেলকে গিয়ে দেখে এসো। এরপর কোমলিনী নতুনের কাছে যায়। সেখানে গিয়ে কোমলিনী নতুনকে বলে, এ কি খাওনি? তখন নতুন বলে, বাড়ি থেকে বেরোনোর সময় আমি তোমায় বলেছিলাম বাইরে এই নিয়মকানুনগুলো না করতে। তখন কোমলিনী প্রশ্ন করে, নিয়মকানুন করছি আমি? জবাবে নতুন বলে, না তুমি করছো না, মাসি করছেন। মাসি তো করবেই, আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাকে 2টো লুচি আলুর দম খাওয়াবো বলে। কোমলিনী বলে, কি বোকার মতো কথা বলছো, আমি এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত খাবো, লুচি আর আলুর দম? কোমলিনী আরও বলে, তুমি খাও, আমি তোমার জন্য আরও 2টো লুচি এনেছি। তখন নতুন প্রশ্ন করে, তুমি খাবে না? তখন কোমলিনী উত্তরে বলে, না। কোমলিনী আরও বলে, শোনো, তোমরা না খাবার নিয়ে এরকম করো না তো প্লিজ, আমার নিজেকে ভীষণ লোভী মনে হবে। তখন নতুন বলে, আর আমি যে তোমাকে এতগুলো কথা বললাম তার কোনো দাম নেই? এই যে আমি নিজে না খেয়ে তোমার জন্য এই খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি, এটার কোনো দাম নেই? মাসি যা বলবে সেটাই করতে হবে? এই লুচি আলুর দমটুকু খেলে আমি অন্তত শান্তি পাই, তাহলে আমার খাবারটা অন্তত গলা দিয়ে নামে। তখন কোমলিনী বলে, তোমরা সবাই যদি খাবার নিয়ে এরকম করো না, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। তখন নতুন বলে, সবাই কেউ কিছু করছে না, তোমার মা করছেন, তোমার বাবা করছেন, আর আমি করছি, কারোর তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর এই অভ্যেসটা না ওদের হয়ে গেছে তোমাকে এইভাবে দেখা, আর এই অভ্যেসটা তুমি করিয়েছ। এরপরে আবারও সিন শিফট হয় এবং নতুনের দাদা বৌদিকে দেখানো হয়। সেখানে নতুনের বৌদি বলে, নতুনের ভবিষ্যৎ কি? এই 3টে ছেলে মেয়ে যে বয়সকালে ওকে দেখবে তার কোনো গ্যারেন্টি আছে কি? তখন নতুনের দাদা প্রশ্ন করে, গ্যারেন্টির কোনো প্রয়োজন আছে কি? ওর যথেষ্ট জমানো টাকা আছে, আর যদি নাও থাকে তাহলে প্লুটো আছে, প্লুটো ওর কাকাকে দেখবে। তুমি শুধু দেখতে পাও ওখানে কেন খরচা করছে, এখানে কেন পুরো টাকাটা খরচা করছে না? তখন নতুনের বৌদি বলে, খবরদার, আমি কিন্তু একবারও ওই কথাটা বলিনি। তারপর আবারও সিন শিফট হয় এবং নতুন ও কোমলিনীকে দেখানো হয়। সেখানে দেখানো হয় নতুন খাবারের প্লেটটা ট্রেনের বাইরে ফেলে দিয়েছে। তখন কোমলিনী বলে, আরে কি করলে তুমি এটা? তখন নতুন বলে, দেখতেই তো পেলে কি করলাম। তখন কোমলিনী বলে, তুমি খাবারটা ফেলে দিলে, আমার বানাতে বুঝি কষ্ট হয়নি? তখন নতুন বলে, আমার খেতে খুব কষ্ট হতো, যে কোনো একজনের কষ্টটা কম হওয়া দরকার, আমি স্বার্থপরের মতো আমার কষ্টটা কমালাম। তখন কোমলিনী বলে, উফ, কি যে করো না তুমি, খাবারটা ফেলে দিনে এখন তুমি কি খাবে? নতুন বলে, খাবো না, আর আমি যদি না খেলে তো আমার খুব খারাপ লাগে, আমি খই খাবো, খই খেয়ে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না? তখন কোমলিনী বলে, তুমি আমার সঙ্গে এরম করো কেন, আমি বুঝতে পারি না। তখন নতুন বলে, তোমার তো সবকিছু বোঝার দরকার নেই, ধরে নাও না আমি খুব খারাপ একজন মানুষ, সেজন্য জেদ করি। তখন কোমলিনী বলে, মাঝে মাঝে তুমি অত্যন্ত ছিলে মানুষ হয়ে যাও। তখন নতুন বলে, এই যে খাবারটা ফেললাম, এটা তোমার জন্য ফেললাম, এনিওয়ে তুমি যাও, ওরা সবাই অপেক্ষা করে আছে, এক্ষুনি সবাই ডাকবে। এরপর আবারও সিন শিফট হয় এবং নতুনের দাদা ও বৌদিকে দেখানো হয়। সেখানে নতুনের বৌদি বলে, নতুনের মতো একজন ব্যাচেলর কত ভালো একটা মেয়ে পেতে পারত, কি ভালো একটা বিয়ে হতে পারত, কত গুণ আছে ছেলেটার। তখন নতুনের দাদা বলে, রাইট, কত গুণ আছে ছেলেটার, যেই সমস্ত গুণের কথা বলছো তার মধ্যে আরেকটা গুণ আছে, মানবিকতার গুণ। ঠিক সেই কারণে আমি আমার ভাইকে নিয়ে গর্ববোধ করি, আমার ভাইকে নিয়ে আমার অহংকার আছে। তখন নতুনের বৌদি বলে, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, আমি মিঠিকে ফোন করবই। তখন নতুনের দাদা বলে, বাড়াবাড়ি করো না, এসব জানতে পারলে প্লুটো ভীষণ রেগে যাবে। তাও নতুনের বৌদি বলে, আমি ফোন করবই। এরপর আবারও সিন শিফট হয় এবং কোমলিনী ও নতুনকে দেখানো হয়। কোমলিনী বলে, এটা তুমি খুব খারাপ করলে, আমি এটা মনে রেখে দিলাম। তখন নতুন বলে, আমিও অনেক কথা মনে রাখি, যেটার দাম তুমি দাও না। তখন কোমলিনী বলে, ঠিক আছে ঠিক আছে, সব বোঝা হয়ে গেছে আমার, এত কষ্ট করে আমি লুচি বানালাম, তোমার পছন্দের আলুর দমটা বানালাম, আর তুমি ধরে সবটা ফেলে দিলে, আমার ভীষণ খারাপ লেগেছে। তখন নতুন বলে, আমি মিষ্টি খাবো যদি তুমি মিষ্টি খাও, আর যদি তুমি খই খাও আমাকেও দিতে পারো। তখন কোমলিনী বলে, আমার খিদে নেই, আজ রাতে আমি কিছু খাবো না। তো এই ছিল আজকের ভিডিও। চিরসখা সহ বিভিন্ন সিরিয়ালের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।